Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. Hello everyone, welcome to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি নর্থ সাউথ অ্যাডমিশনের সামার 2025 যে ইনটেক সেটার রেজাল্ট নিয়ে। রেজাল্টটি গত এক দুদিনের মধ্যেই পাবলিশ হয়েছিল, তবে ভিডিওটি আজকে বানাচ্ছি, কিছুটা ব্যস্ততা ছিল এই জন্য। এবং এখানে রেজাল্ট পাবলিশের কথাটি জানানোর পাশাপাশি যে রেজাল্টের অ্যানালাইসিস বা ডিটেলড ইনফরমেটিভ আলোচনা উইথ স্ট্যাটিস্টিক্স সেটা আমি তোমাদের সঙ্গে করার চেষ্টা করব। অর্থাৎ কোন ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট অ্যাকসেপ্টেড হয়েছে বা ওয়েটিং আছে কেউ, এবং আরো কিছু ইনফরমেটিভ জিনিস। তো যারা এগুলো কম বেশি জেনে গিয়েছো বা তোমাদের রেজাল্টও চেক করা হয়ে গেছে তারা তো জানোই, তবে যারা এখন এগুলো নিয়ে একটু জানতে চাও বা জানার আগ্রহ রয়েছে, মূলত ভিডিওটি তাদের জন্য। এছাড়া পরবর্তীতে ইন কেস কেউ নর্থ সাউথে পরীক্ষা দিতে চাইলে তাদের ক্ষেত্রে ভিডিওটি ইনফরমেটিভ এবং এফেক্টিভ হতে পারে। তো মেইন টপিক শুরু করা যাক। নর্থ সাউথে বেশ কিছু ডিপার্টমেন্ট রয়েছে, ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সহ, যার মধ্যে আমরা যদি সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ট্রিপল ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং সিই অর্থাৎ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কথা বলি, এই তিনটি ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে কোনো স্টুডেন্টকে ওয়েটিং লিস্টে নাই, অ্যাকসেপ্টেড করেছে যথাক্রমে সিএসসি তে 974 জন, ট্রিপলিতে 110 জন এবং সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ 1048 জনকে। এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে 1171 জন এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে 697 জন, মাইক্রোবায়োলজির বেলায় 1068 জন, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে 1095 জন, এছাড়া ইকোনমিক্সে 1137 জন, আর্কিটেকচারের ক্ষেত্রে 266 জন, ফার্মেসি ক্ষেত্রে 115 জন এবং ওয়েটিং এ রয়েছে 302 জন। নর্থ সাউথের ফার্মেসি ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল মানে ডিপার্টমেন্টস, তাদের ভালো ডিপার্টমেন্টগুলোর পাশাপাশি ইনক্লুডিং বিবিএ। এছাড়া এলএলবির ক্ষেত্রে 90 জনকে একসেপ্ট করা হয়েছে এবং ওয়েটিং এ রয়েছে 506 জন। বিবিএ বা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে বেশি স্টুডেন্টকে অর্থাৎ 2009 জনকে একসেপ্ট করে নেওয়া হয়েছে। এ- এছাড়া ইংলিশের ক্ষেত্রে 1729 জন এবং মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বা এমসিজে ডিপার্টমেন্টের ক্ষেত্রে 953 জনকে একসেপ্ট করে নেওয়া হয়েছে। এগুলোতে ওয়েটিং এর কোনো লিস্ট দেখানো হয়নি। এছাড়া আরো যদি কিছু ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো টোটাল অ্যাপ্লিকেন্টস যারা পরীক্ষায় মানে পার্টিসিপেট করেছিল তা মানে পরীক্ষার্থীদের সংখ্যা ছিল 8649, এবং সেখান থেকে যে কোনো এক সাবজেক্ট একসেপ্টেড হয়েছে 5616 জন। এবং অনেকে আছে যে ধরো রেজাল্ট অনুযায়ী বা সাবজেক্ট চয়েস অনুযায়ী অন্যান্য সাবজেক্ট গুলো চয়েস দিয়েছিল, তো সেক্ষেত্রে অনেক 1268 জন স্টুডেন্ট এরকম আছে যারা সব সাবজেক্টে একসেপ্টেড হয়েছে। আর তাদের মধ্যে থেকে আবার রিজেক্টেড হয়েছে 3033 জন শিক্ষার্থী। এছাড়া পরবর্তীতে যদি সিটস ভেকেন্ট থাকে, এবং অবশ্যই যারা সব সাবজেক্টে সিলেক্ট হয়েছে এবং যদি পড়ার সিদ্ধান্ত নেয় নর্থ সাউথে, সবাই তো নর্থ সাউথের সব সাবজেক্ট পড়বেন, যে কোনো একটা সাবজেক্টে নিবে, ফাইনালাইজ করবে। তো তখন ওই মাইগ্রেশন থেকে বা মাইগ্রেশনের মাধ্যমে ওই সাবজেক্টগুলোতে অন্য যে স্টুডেন্টগুলো এখন কোনো একটা সাবজেক্টে ওয়েটিং এ আছে, সেই সেখান থেকে মাইগ্রেশনে ওই সাবজেক্টের দিকে চলে যাবে, এবং যারা এখনো ধরো সাবজেক্ট অ্যালটেড হয়নি তারা আবার ওয়েটিং লিস্ট থেকে উঠে আসার একটা সুযোগ পেতে পারে এলএলবি এবং ফার্মেসির যে লিস্টটি দেওয়া ছিল। তো এই ছিল নর্থ সাউথের রেজাল্ট নিয়ে ওভারঅল কিছু কথাবার্তা। ইনফরমেশন গুলো বেশ এফেক্টিভ এবং কাজে লেগেছে আশা করি, এবং আশা করি ইনফরমেশন গুলো বেশ ভ্যালিড। দেখাবো অন্য কোনো ভিডিওতে আরো ইউনিভার্সিটি গুলোর অ্যাডমিশন নিয়ে, এবং চেষ্টা করবো আরো রেগুলার কিছু ভিডিও এবং কন্টেন্ট নিয়ে তোমাদের সঙ্গে ইন্টারাকশন বজায় রাখার। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।